কিছু কিছু সময়ে শিক্ষক মণ্ডলী এবং পিতামাতা একই ধরনের কমপ্লেন করেন যে আপনার ডিরেকশন ছাত্রছাত্রী অনুকরণ করছে না, অনুসরণ করছে না, আপনি যা বলছেন তার উল্টো করছেন। আসলে কি কারণে শিশুরা বা ছাত্রছাত্রীরা আপনি যেটা বলেন সেটার উল্টো করে? এখানে কি আপনাদের ডিরেকশন দেওয়ার কোনো ভুল ত্রুটি আছে? যদি থাকে তাহলে শুধরে নেবেন। ছোট্ট একটা গল্প বলি, এটা বড়দের গল্প, তবে ছোটরাও একইভাবে চলে। একবার এক রাজা তার একজন খুব প্রিয় বন্ধুকে সে কী করেছে, দাওয়াত করে তাকে খাবার টেবিলে নিয়ে আসে এবং টেবিলে অনেক খাবার, বুফে স্টাইলের খাবার, বিভিন্ন ধরনের খাবার। সেখানে বন্ধুকে এই রাজা বলেছেন, বন্ধু তুমি এখানকার সমস্ত খাবার তুমি খেতে পারবে, তবে এই মাঝখানে এই যে পাত্রে যে খাবারটা আছে তুমি এটা কিন্তু খুলবে না, এই পাত্রের খাবার তুমি খাবে না। তখন বন্ধু খাচ্ছে, কিন্তু তার ভেতরে খুব খচখচ করছে, এই পাত্রের মধ্যে কি এরকম খাবার আছে যেটা আমি খেতে পারবো না, আমাকে নিষেধ করা হয়েছে। কিছুক্ষণ পর রাজা কোনো একটি কারণে ঘরের ভেতরে যান। তখন বন্ধু তার মনে যে খসখস করছিল সেটাকে কি করে আরেকটু লাঘব করার জন্য সে করেছে, ঢাকনাটা উঠানোর সঙ্গেই একটি ব্যাঙ ওখান থেকে লাফ দিয়ে অন্যান্য খাবারের মধ্যে চলে যায়, খাবার টেবিল সম্পূর্ণ নষ্ট করে ফেলে। যখন রাজা ফিরে আসেন তখন উনি বুঝতে পেরেছেন ওই বন্ধু কি করেছে। প্রিয় শিক্ষক মণ্ডলী এবং পিতামাতাগণ, যখনই আমাদের সন্তানদের ডিরেকশন দেই, যে কাজটি আমরা বলবো যে তোমরা এটা করবে না, দেখবেন ওরা এটাই করে। আমরা অনেক সময় বলি যে তোমরা এখন ক্লাসরুম থেকে মাঠে যাবে, কোনো কথা বলবে না, এবং আপনি দেখবেন তারা কথা বলছে, কারণ আপনার ডিরেকশনে বলা আছে না শব্দটি। বা আপনি বলছেন তোমরা খেলাধুলার মাঠে গিয়ে তোমরা মারামারি করবে না, আর দেখবেন যে ছেলেপেলেরা কী করছে, ছাত্রছাত্রীরা মারামারি করছে। আপনি ঘরে নিজের সন্তানকে বলছেন তুমি কিন্তু এখন টিভি দেখবে না, এখন পড়ার টাইম, আর সন্তান ঠিকই টিভি ছাড়ছে। কিংবা তুমি এখন মোবাইল দেখবে না, তুমি এখন কার্টুন দেখবে না, এখন তোমার ঘুমের টাইম, আর দেখবেন যে সে কার্টুন দেখার জন্য উদ্দীপনা অনুভব করছে। আসলে পিতামাতা এবং শিক্ষক মণ্ডলী যেটা বলতে চাচ্ছি, আমরা যখন কাউকে ডিরেকশন দিব, সন্তান হোক ছাত্রছাত্রী হোক, তখন আমরা শুধু ইতিবাচক সেন্টেন্স বলবো, ইতিবাচক বাক্য বলবো। সন্তান কি করবে বা ছাত্রছাত্রী কি করবে শুধু সেটাই বলবো। যেমন তোমরা যখন ক্লাসরুম থেকে বাইরে যাবে তখন সবাই কি করবে, নীরবে যাবে। তোমরা যখন মাঠে থাকবে সবাই বন্ধু বান্ধব সব মিলে সুন্দর করে খেলাধুলা করবে, সবাইকে খেলায় অংশগ্রহণ করতে সাহায্য করবে। তোমরা যখন বা সন্তানে পরিবারে আপনি বলতে পারেন এখন রাত হয়েছে, এখন বিছানায় যাওয়ার টাইম, সন্ধ্যা হয়েছে, এখন একসাথে গল্প করার টাইম। অর্থাৎ যে কাজটি করবে সেটিই শুধু রিপিট করবেন। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন ল্যাঙ্গুয়েজ। তার মানে যেটা আপনি তার কাছ থেকে প্রত্যাশা করেন, যেটা আপনি চান সন্তান করবে, শুধু সেই কথাটাই আপনি বলবেন। নতুবা দেখবেন অ্যাডাল্ট যারা আছে, প্রাপ্তবয়স্ক, তারাও যখন কোনো কিছু বলেন নিষিদ্ধ, সেটা করার জন্য আপনি বেশি অনুপ্রাণিত হন। সন্তানও একই রকম, কারণ আমাদের ব্রেন কখনোই না শব্দটা শুনতে চায় না। না শব্দটা বললেই ব্রেনের মধ্যে খুব কিউরিওসিটি জাগে এবং আমরা সুন্দরভাবে সঠিকভাবে ডিরেকশন আমরা নেই না এবং পালন করি না। তাই শিক্ষক মণ্ডলী এবং পিতামাতাগণ সর্বদাই ছাত্রছাত্রীদের বা সন্তানদেরকে বলবেন তারা কি করবে, কি করবে না, বা একের অধিক ডিরেকশন দেওয়া থেকে
নিজেকে বিরত রাখুন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।